হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আমি ছোটুদা আমার পরিবার নিয়ে চলে এসেছি অনেকদিন পর আবার। আমার পরিবার বলতেই 150টা অসহায় দুস্থ বাচ্চা, যেখানে বাচ্চাদের সঠিক শিক্ষা দেয়, অর্থাৎ বাচ্চাদের সারা গভর্নমেন্ট স্কুল যাওয়ার পর তারা সারাদিন যেভাবে ঘুরে বেড়াতো সেই কষ্ট দেখে আমার মানে আমি এগিয়ে এসে আজ দীর্ঘ 6.5 বছর তাদেরকে দুবেলা একটা টিউশনি দেওয়ার চেষ্টা করি। টিউশনি দেওয়ার সাথে সাথে ফ্রিতে টিউশনি এবং এই বিনামূল্যের কোচিংয়ের সাথে সাথে তাদের রেগুলারলি বিকেলবেলা একটা টিফিনের ব্যবস্থা করি। রেগুলারলি বিকেলে টিফিনের পর আস্তে আস্তে তাদের সারা বছরের যে শিক্ষা সামগ্রী লাগে সেটাও দেওয়ার ব্যবস্থা করি। শিক্ষা সামগ্রীর সাথে সাথে যখন মাথায় এলো যে তারা ছেঁড়া বস্ত্র পরে ঘোরে, তখন তাদের বছরে 3বার বস্ত্র দেওয়ার চেষ্টা করি। এইভাবে আমার পরিবার গড়ে উঠেছে, যেখানে কেউ রক্তের সম্পর্ক নেই, সবাই ভালোবাসার সম্পর্কে আবদ্ধ। দেখুন আমার ছেলের মেয়েরা, আমার সন্তানরা, আমার পরিবারের সদস্যরা প্রত্যেকে কিন্তু অসহায় দিনমজুর, খেটে খাওয়া, মাতৃহীন পিতৃহীন বিভিন্ন রকম সমস্যায় জর্জরিত। সেই সমস্ত অসহায় বাচ্চা, অসহায় পরিবারের ছেলে মেয়েদের নিয়ে আমার পরিবার, যাদেরকে আমি নিজের ছেলে মেয়ে রূপে মানুষ করছি। এবং আমার এই কাজে অবশ্যই হাত লাগিয়েছে রবিন পিকলু, সুনাম, যারা সব সময় আমার সাথে থাকে এবং এই কাজে লাগায় রেখা মামি। এইভাবেই চলে যাচ্ছে আমার পরিবার এবং সকলের ভালোবাসা আগামী দিনে কাজ করে যেতে পাই। আমি সামান্য এক বিউটিশিয়ান, যার ইনকাম মাসে 10-15 হাজার, যার ইনকামের পুরোটাই এখানে আমি দিই। এর মধ্যে আমার ব্যাংকের লোন আছে, অনেক রকম অসুবিধা আছে। আমার নিজের শখ সাধ বলে কোনো কিছু নেই। আমার চেষ্টায় বাচ্চাগুলোকে একটু সুন্দর ভবিষ্যৎ উপহার দেওয়া। জানি না কতটা পারবো বা কতটা কী হবে, তো আপনাদের আশীর্বাদ ভালোবাসা থাকলে হয়তো আমি একদিন সফলতা বা এই 150 জনের মধ্যে যদি 5জন 10 জনের একজন হয়ে উঠতে পারে, তাহলে জানবো জীবনে কিছু একটা করতে পারলাম। সবাই তো নিজের সন্তান নিজের স্বার্থ দেখে চলে, যেখানে নিজের স্বার্থ আছে সেই সমস্ত মানুষকে নিয়ে ছোটা দৌড়া করে তাদের বড় করার চেষ্টা করে। আমি না হয় রক্তের সম্পর্ক, যাদের সঙ্গে কোনো সম্পর্ক নেই, আত্মার সম্পর্ক, সেই সমস্ত নিঃস্বার্থ সম্পর্কের জন্য লড়াই করে গেলাম তাদের জন্য। দেখুন মঙ্গলি বলে যে আছে, এটা রবিনের ওয়াইফ, তো এও সারা বছর এসে আমার প্রতিটা কাজে, এক ছোটো বাচ্চা নিয়ে প্রতিটা কাজে ছুটাছুটি করে। তো রাগগুলো হচ্ছে আমার পালিত কন্যা, যে 10 বছরের শিক্ষিকা রূপে ভাইরালও হয়েছিল রিসেন্টলি। তো সকলের আশীর্বাদে আমি এই কাজ করে যেতে চাই এবং আপনাদেরকে মাথায় আশীর্বাদ নিয়ে এই কাজ করে যেতে পারি, যেন মৃত্যুর আগের মুহূর্ত অবধি। সকলে আশীর্বাদ করুন যেন ভালো থাকি।